13 লাখে যে অ্যামাউন্টটা বললেন, 15 লাখে যে অ্যামাউন্ট, এখন পর্যন্ত আমরা ওর মধ্যেই আছি। আর 20 লাখটা এখন পর্যন্ত আমরা আসলে যেতে পারিনি। বরবাদ সিনেমার সহ প্রযোজক শাহরিয়ার আক্তার সুমি আপুর কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেছি এবং তার কথাগুলো আমি মনোযোগ সহকারে শুনছিলাম। একটা মানুষের ভেতরের কতটা ভালোবাসা এবং কতটা সুন্দর হলে এরকমভাবে কথা বলতে পারে এবং এত সুন্দরভাবে তিনি ভক্তদেরকে, হল মালিকদেরকে সাপোর্ট দিতে পারে। সাকিবিয়ানরা আমার কথাগুলো শুনবেন, আপনারা সাথে থাকবেন শুধুমাত্র কয়েক মিনিট। আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এবং বরবাদের প্রযোজকের মাথাও রীতিমতো নষ্ট হয়ে গেছে। আমি প্রথমে বলে রাখি, বরবাদ সিনেমাটি খুবই চ্যালেঞ্জের সাথে তৈরি করেছে বরবাদের প্রযোজক। এ পর্যন্ত আমরা যতগুলো অ্যামাউন্ট শুনেছি, 15 কোটি, 20 কোটি, গতকালকে মালিক আফসারের ভিডিওতে শুনলাম বরবাদের বাজেট নাকি 21 কোটি টাকা। তাহলে 21 কোটি টাকা একজন প্রযোজক ইনভেস্ট করার পরে তার মাথা ঠিক থাকবে? বরবাদের প্রযোজকের মাথা এমনিতেই নষ্ট হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কাজেই বরবাদের প্রযোজকের কাছে অন্য কোনো প্রযোজক বাংলাদেশের যদি থাকতো তাহলে তার মাথা একেবারে মানে তিনি পাগলে পরিণত হতো। এটাও স্বাভাবিক, এটাও ভুল কথা না। কিন্তু এই মুহূর্তে এসে বরবাদ সিনেমাটি এত টাকা দিয়ে নির্মাণ করার পরে হল মালিকরা যেভাবে হাই রেন্টাল হাঁকাচ্ছেন কিংবা হল মালিকরা যত টাকা দিয়ে নিচ্ছেন, একজন সিনেমা হলের মালিক 13 লাখ টাকা দিয়ে বরবাদ সিনেমাটি নিয়েছে। এর পরবর্তীতে আরও একজন সিনেমা হলের মালিক 15 লাখ টাকা দিয়েও বরবাদ সিনেমাটি নিয়েছে। কিন্তু তিনি যেটা বলছিলেন যে 20 লাখ টাকার কাছাকাছি এখনও বরবাদ যায়নি, কিন্তু আমরা এখনও যেতে পারিনি, কিংবা 20 লাখ টাকা দিয়ে যদি একটা সিনেমা হল মালিক সিনেমা নেয় তাহলে সেই সিনেমা হল মালিকেরও একটু বিপদ হয়ে যাবে, কিংবা তাদেরও একটু ব্যবসা করতে এই সিচুয়েশনে সমস্যা হতেই পারে। যেটি বলছিলেন বরবাদের প্রযোজক শাহরিন সুমি আপু, আমি তার কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেছি যে একটা মানুষের ভেতরে কতটা সুন্দর এবং কতটা তিনি সুন্দরভাবে কথাটা বলতে পারে। নাহিয়ান ইমন ভাই চ্যানেলে সাক্ষাৎকার নিচ্ছিলেন, সাক্ষাৎকারে তিনি যেটা বলছিলেন যে বরবাদ হাই রেন্টালে নেওয়া হচ্ছে, তখন উত্তরে সুমি আপু যেটা বলছে যে এত বড় একটা বাজেটের সিনেমা আপনাদের কাছে কোনটা হাই রেন্টাল মনে হচ্ছে? এটা বরবাদ সিনেমার বাজেটের কাছে হাই রেন্টাল না, এটা একটা নর্মালি রেন্টাল মনে করেন আপনারা। কিন্তু ওই যে 20 লাখ টাকা, 20 কোটি টাকা যে সিনেমা হলের মালিক একটা সিনেমা হলে চালাবে, 20 লাখ টাকার কাছে বরবাদ সিনেমাটি নিয়ে গিয়ে সেটা শাহরিয়ার আক্তার সুমি আপু তিনি নিজেও চাচ্ছে না যে হল মালিকদের কাছে জবরদস্তি করে তিনি হাই রেন্টাল দাবি করে টাকা নিয়ে যে আপনারা এত কোটি টাকা দেন, নাহলে আমি বরবাদ সিনেমা দেবো না। তিনি এই কাজটা করতে নারাজ, তিনি এই কাজটা কখনোই করবে না। তিনি হল মালিকদের মুখের দিকে তাকাচ্ছে যে একটা হল মালিক এত টাকা দিয়ে সিনেমা নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে, তাদেরকেও তো ব্যবসা করতে হবে, তাদেরকেও তো টাকাটা দিনের পর দিন তুলতে হবে। তিনি লস খাবে, আমরা লাভবান হব, কিংবা আমি টাকা নেব, সে টাকা ইনকাম করতে পারবে না, হল মালিক টাকা ইনকাম করতে ব্যর্থ হবে, তাহলে হবে না। হল মালিকটা আমার সিনেমার দিকে তাকিয়েছিল। তাহলে দেখেন একটা কত সুন্দর মনের মানুষ। আমি অবশ্যই বলবো তিনি আসলে খুবই একজন ভদ্র একজন মানুষ, এবং তার পাশাপাশি তার যে হাজব্যান্ড বরবাদের প্রধান প্রযোজক, তাকেও আমি দেখেছি, তার কথাগুলো খুবই মার্জিত। এবং এই যে সিনেমা ইন্ডাস্ট্রিতে একজন আরেকজনের দিকে সাপোর্ট না দিলে, একজন আরেকজনের দিকে সহমর্মিতা কিংবা সাপোর্ট দিয়ে না তাকালে কেউ তো বাঁচবে না হল মালিকরা, বাঁচবে না প্রযোজক, বাঁচবে না পরিচালক, বাঁচবে না নায়ক, বাঁচবে না কোনো শিল্পী। কাজেই বরবাদের প্রযোজকের কথা শুনে আমি রীতিমতো ভাই সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। তিনি খুবই ভালো মনের মানুষ, তার কথাগুলো শুনে এত সুন্দর ভদ্রতা, এত সুন্দর মিষ্টভাষী, তার কথাগুলো শুনে রীতিমতো আমি খুবই মানে বুঝতে পেরেছি যে একটা মানুষ কত ভদ্র হলে এরকমভাবে হল মালিকদের উপরে এত সুন্দরভাবে কথাটা বলতে পারে। চ্যানেল আই সেই সাক্ষাৎকারটি আমি দেখলাম। সাকিবিয়ানরা আপনারা একটা প্রযোজক পেয়েছেন, এরকম প্রযোজক বাংলাদেশে আরও দরকার, আরও সিনেমা এরকম প্রযোজকের হাত দিয়ে তৈরি হওয়া দরকার। এখন আমি এই 25 সালে এসে বুঝতে পারলাম শাকিব খানকে দিয়ে এরকম প্রযোজকের দরকার ছিল, শাকিব খানের সাথে এরকম প্রযোজকের দরকার ছিল। আগামীতে আরও সিনেমা চাই। বরবাদের প্রযোজক আপনার কাছে আমি অনুরোধ করব, আপনি এই সমসাময়িক যে বিষয়টা ঘটে গেল বরবাদের ঝামেলা নিয়ে, এগুলোকে আপনি তোয়াক্কা না করে, এগুলোকে আপনি ভয় না করে কিংবা মন খারাপ না করে, শুধুমাত্র ভক্তদের দিকে তাকিয়ে, যেই ভক্তরা আপনার পাশে ছিল, যেই ভক্তরা যুদ্ধে আপনাদের সাথে সামিল হয়েছিল, এই ভক্তদের দিকে তাকিয়ে আপনাদের কাছ থেকে আমি আরও কয়েকটা সিনেমা চাই। আরও কয়েকটা না হলেও আরও 1-2টা সিনেমা আপনার কাছে দাবি রেখে অনুরোধ করে বলতে চাই, আপনি আরও 2-1টা সিনেমা শাকিব ভাইকে নিয়ে আগামীতে নির্মাণ করবেন। এটা আপনার কাছে একজন ভক্ত হিসেবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনার কাছে মনের জায়গা থেকে দাবি রাখছি। সাকিবিয়ান আপনারা কি বলেন?
আপনারা কি একমত? ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো সুমি আপুকে এবং বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইকে এবং বরবাদের যিনি মেন প্রযোজক ভাইকে। আপনাকে স্যালুট। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।